আসসালামু আলাইকুম। আমাদের এখন উচিত সবার হিন্দি কথা শিখে নেওয়া, কারণ হিন্দি ভাষা না শিখতে পারলে পরবর্তীতে আবার ভাষার জন্য যুদ্ধ করতে হইতে পারে। যেভাবে বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে, এতে করে তারা নানানভাবে অভিযোগ তুলবে বাংলাদেশের উপরে। তখন তারা নিজেদের সেনাবাহিনী নিয়ে আসবে, তখন তারা নিজেদের নিরাপত্তার জন্য দখল নেবে। এভাবে করে একটু একটু করে তারা পুরো দেশটাকে দখল করে নেবে। কিন্তু এই বিষয়ে আমার মধ্যে না দুইটা জিনিস কাজ করতেছে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। এক হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে আরেক দেশের ট্রেন যাবে, সেটা আমাদের দেশের নেত্রী কীভাবে মেনে নিতে পারলো। আবার চিন্তা করতেছি যে উনি যে কয়েকদিন আগে ওনার বাবার জায়গা সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু দান করে দিল, তখন আমার একটু ডাউট হয়েছে কী ব্যাপার, এত ভালো না তো উনি কি দেশ ছাড়ার প্ল্যান করতেছে নাকি দেশটাকে কী করতেছে মাথায় তখন ঢুকতেছিল না, কিন্তু এখন একটু একটু আমার ক্লিয়ার হচ্ছে। আর যাই হোক, উনি আরেকটা নিউজে বলছে যে ইউরোপ আমেরিকাতে কি বর্ডার আছে নাকি, সেখানে বর্ডার না থাক, সেখানে কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া প্রায় 17টা কান্ট্রিতে এমনিতে আসা যাওয়া যায়। তাহলে কি ভারত আমাদেরকে ভিসা পাসপোর্ট ছাড়া যাইতে দিবে ওনাদের দেশে? এটা আমার একটা প্রশ্ন। তারপরে আরও একটা নিউজে দেখলাম যে মোদিজি উনি আমাদের রংপুরে এম্বাসি খুলে দিবে চিকিৎসার জন্য। যারা চিকিৎসা করতে ইন্ডিয়াতে যায় তাদের জন্য, ওইখানে খুব তাড়াতাড়ি প্রসেসিংয়ের জন্য তারা এম্বাসি খুলবে সেখান থেকে খুব দ্রুতভাবে ইন্ডিয়া যাইতে পারবে। যেহেতু বাংলাদেশের উপর দিয়ে রেলই চলবে, সেখানে এত তাড়াতাড়ির জন্য আর এম্বাসি খোলারই দরকার কি? আমার মতে তো একদম ইউরোপের মতো একদম ফ্রি করে দেওয়া উচিত, ভিসা পাসপোর্ট ছাড়াই তারা আসা যাওয়া করবে। অবশ্য তারা আসা যাওয়া করতে পারুক বা না পারুক, আমরা যাতে আসা যাওয়া করতে পারি, এই জিনিসটা দেখা উচিত। আরও একটা নিউজ শুনলাম, সেটা হয়েছে যে পদ্মা সেতু নাকি ওনাদের জন্য স্পেশালি বানানো হয়েছে। আরে ভাই, ভারতের জন্য এত কিছু আমরা কেন করতেছি? ভারত আমাদেরকে কি দিচ্ছে একটু সেই হিসাবটা দিয়েন তো আমাদেরকে। এতদিন জানতাম পদ্মা সেতু বানানো হয়েছে ওই অঞ্চলের সুবিধার জন্য, ওই অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো রাখার জন্য, ওই অঞ্চলকে ডেভেলপ করার জন্য, ওই অঞ্চলে ফ্যাক্টরি, তারপরে কারখানা, এইসব জিনিস বানানোর জন্য। সেখানে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি হবে, কারখানা হবে, বিভিন্ন ওইখানের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, ওইখানে ফসলাদি যা হয় সব কিছু দ্রুত ঢাকায় আসতে পারবে। সেই জন্য পদ্মা সেতু বানানো হয়েছে ওই অঞ্চলে, স্পেশালি ওই অঞ্চলের জন্য বানানো হয়েছে। আর এখন শুনতেছি যে এটা পুরোটাই নাকি ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য বানানো হচ্ছে। আবার এই দিকে নিউজ পাইতেছি 70 বছর পর ভারতের কাছ থেকে 91 বিঘা জমি বুঝে পেল বাংলাদেশ। এটা কি সত্যিই বুঝে পেল বাংলাদেশ, নাকি বাংলাদেশকে মোটামুটি একটু সান্ত্বনা পুরস্কার দিল? যেহেতু বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে, সেই জন্য হয়তো এটা একটা সান্ত্বনা পুরস্কার হইতে পারে। এই দিক দিয়ে জমি বুঝাই দিয়ে আবার ওই দিক দিয়ে সেন্ট মার্টিন থেকে জমি নিয়ে যাচ্ছে ভারত, সেটাও কিন্তু নিউজ হচ্ছে না ওইভাবে। এখন কথা হলো, বাংলাদেশটা কি কারো পৈতৃক সম্পত্তি হয়ে গেল, যার যেভাবে মন চাইলো সেদিক দিয়ে এদিক দিয়ে ছাড়ি, ওই দিক দিয়ে নিল, ওদিক দিয়ে ছাড়ি এদিক দিয়ে নিল, বাংলাদেশের নকশাই বদলায় দিতেছে, এরকম একটা অবস্থা। নাকি বাংলাদেশের ঋণের তলায় পড়ে গিয়ে এই অবস্থায়, এই সিচুয়েশনে পড়তেছে, আল্লাহ ভালো জানে। তবে যাই হোক, আশা করব যা কিছু হবে ভালোর জন্যই হবে, দেশ ও দশের মঙ্গলের জন্যই হবে। তবে আমার মনে হালকা হালকা পজিটিভ দিক হচ্ছে যে যদি ভিসা পাসপোর্ট ছাড়া ভারত ভ্রমণ করতে পারি তাহলে মোটামুটি ঠিক আছে। তবে যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি সবার ভালোর জন্যই সব কিছু হোক। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। টাটা।